বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। وعن أبي هريرة قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من تمسك بسنتي عند فسادي فله أجر 100 شهيد إلى آخر الحديث في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا तेरे नस्ले पाक में बाचा बाचा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना मुहम्मद सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या बुला लो या रसूल अल्लाह बुला लो मेरे आका मेरे मौला बुला लो सलातुन या रसूल अल्लाह सलामुन या। আমরা দুরূদ শরীফ পড়ছি। দুরূদ শরীফ পড়লে লাভ না লস? দুরূদ শরীফ পড়লে খুশি হন কে? আল্লাহ। কেন? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ আদায় করো। আর দুরূদ শরীফের বেলায় আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই আমি এবং আমার ফেরেশতাদেরকে নিয়ে
ইউসাল্লুনা আলান নবী, আমি আমার মাহবুব নবীর উপরে দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। আকিমুস সালাহ, আল্লাহ বলেছেন তোমরা নামাজ পড়ো। আল্লাহ বলেননি যে আমি নামাজ পড়ি আমার ফেরেশতাও নামাজ পড়ে, সে কথা আল্লাহ বলেননি। কিন্তু দুরূদের বেলায় আল্লাহ বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আমি এবং আমার ফেরেশতা ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দুরূদ পাঠ করি। সুবহানাল্লাহ পড়ি। দুরূদ পাঠ করলে খুশি হন কে? আল্লাহ। বেশি বেশি দুরূদ শরীফ পড়লে নবীজি বলেছেন যে উম্মত আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে ওই উম্মত আমি নবীজির তত নিকটে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, শেখ ওলিউল্লাহ রহমতুল্লাহি আলাইহি, যিনি ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন, সৌদি আরব থেকে যিনি জাহাজ ভর্তি করে এই বাংলাদেশে কিতাব, এই ভারতবর্ষে কিতাব এনেছেন, সেই ওলিউল্লাহ রহমতুল্লাহি আলাইহি, যিনি আব্দুল আজিজ, আব্দুর রহিম, যাদের বংশধরের ভিতরে সবাই আল্লাহর ওলি ছিলেন, তিনি বলতেছেন ওনার একটা কিতাব জুজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, এই কিতাবের মধ্যে উনি লিখেন, এবং ইমাম সাখাবি রহমতুল্লাহি আলাইহি ওনার একটা কিতাব, ওই কিতাবের নাম হলো আমলে মুতলাক। এখানের মধ্যে ছোট্ট একখানা হাদিস নকল করেছেন নবীজির দুরূদ শরীফ সম্পর্কে। তিনি বলতেছেন যে হাসরের ময়দানে আরশ আজিমের নিচে আমাদের পিতা আদম আলাইহিস সালাম একটা সবুজ রেশমি চাদর পরিধান করে বসে থাকবেন। এমত অবস্থায় আমাদের নবীর একজন উম্মতে মুহাম্মদীকে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। মিজানের পাল্লায় তার নেকি এবং গুনাহ ওজন দেওয়া হবে, তার গুনার পাল্লাটা ভারী হবে। তারপর জাহান্নামের ফেরেশতারা তাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওই সময় আমাদের বাবা আদম আলাইহিস সালাম তিনি ওই ফেরেশতাদেরকে বাধা দিবেন না, আল্লাহ পাককে কিছু বলবেন না, তিনি বলবেন ইয়া আহমদ, ইয়া আহমদ, ইয়া আহমদ, চিৎকার দিয়ে জবান ছেড়ে বলি সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম তিনবার বলবেন ইয়া আহমদ, ইয়া আহমদ, ইয়া আহমদ। চতুর্থবারের সময় বলবেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার প্রশ্ন জাগে, আমাদের বাবা আদম আলাইহিস সালাম আমার নবী উম্মতে মুহাম্মদের একজন উম্মতকে নিয়ে মিজানের পাল্লায় গুনার পাল্লা ভারী হওয়ার কারণে জাহান্নামের ফেরেশতা তাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যায়। বাবা আদম চাইলে তো বলতে পারতেন, বাধা দিতে পারতেন, কিন্তু না, তিনি আমার নবীর নাম ধরে উচ্চারণ করলেন ইয়া আহমদ। নবীর একটা নাম হলো জমিনে মুহাম্মদ, আর আকাশের উপরে আরেকটা নাম হলো আহমদ। সুবহানাল্লাহ। এবার আদম আলাইহিস সালাম ডাক দিলেন ইয়া আহমদ, তিনবার ডাক দিলেন, কোনো আওয়াজ আসলো না। চতুর্থবার যখন ডাক দিলেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আরশের নিচে সিজদারত অবস্থায় পড়ে আছেন, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে আসরের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে সিজদায় পড়ে পড়ে কান্না করতেছেন। ওই সময় নবীজির কানের মধ্যে বাবা আদমের কণ্ঠের আওয়াজ যখন চলে গেল মুহাম্মদ শব্দটা, আমার নবী জবাব দিলেন লাব্বাইকা ইয়া সাদাইকা ইয়া বাবা আদম সফিউল্লাহ, আমি আপনার সন্তান, আপনার ডাকে হাজির। কি করতে হবে বলুন বাবা? আমার বাবা আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, শেষ জামানার পয়গাম্বর, আমার সন্তান শুনেন, আপনার উম্মতকে মিজানের পাল্লার মধ্যে নেকি এবং গুনাহ ওজন দেওয়ার পরে নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। গুনার পাল্লা ভারী হওয়ার কারণে জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এই জন্য আপনার গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য ওই ফেরেশতাদের হাত থেকে বাঁচায়া তাকে জান্নাতি বানানোর জন্য আপনি
নবীকে আমি ডাক দিলাম, আপনার উম্মতকে জাহান্নাম থেকে আপনি বাঁচান। দুরূদ শরীফের কত দাম দেখেন বন্ধুগণ আমার। আল্লাহর হাবিব দৌড়ে আসলেন, এসে বলেন, হে জাহান্নামের ফেরেশতারা, আর জাহান্নামের দিকে একটা কদম সামনে আগাইবা না। আমার গুনাহগার উম্মতগুলি আমি নবীর গোলামি করার জন্য, আল্লাহ পাককে খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করেছে। আমি নবীজির আদর্শ, আমি নবীজির সুন্নাতগুলি আঁকড়িয়ে ধরেছে। বন্ধুরি আমার, হে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা, সুতরাং তোমরা কি করো, আবার আমার গুনাহগার উম্মতকে মিজানের পাল্লার মধ্যে তার নেকি গুনাহ ওজন দাও। একবার ওজন দেওয়ার পরে দ্বিতীয়বার সম্ভব? নবী চাইলে। কোন নবীর উম্মত আমরা? আলহামদুলিল্লাহ পড়ি না। আল্লাহ ডাক দিলেন, হে জাহান্নামের ফেরেশতারা, আমার বন্ধুর সাথে বেয়াদবি করবি না, কারণ আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছি, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আমার বন্ধুর শান এবং আজমত বাড়িয়ে দিয়েছি। আমার বন্ধুর উম্মতকে জাহান্নামে নিয়ে যাবে, আমার বন্ধু বরদাস্ত করতে পারবে না। আবার মিজানের পাল্লায় ওঠাও। আবার যখন মিজানের পাল্লার মধ্যে ওঠানো হলো, দেখা যায় নবীর সামনে নবীর উম্মতের গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। নবীজির চোখ থেকে পানিগুলি ছেড়ে দিলেন। নবীর কলিজায় গিয়ে লাগলো, যখন নবীর কোনো উম্মত গুনার কাজ করে, অন্যায় কাজ যখন করে, সাথে সাথে নবীর কাছে খবর চলে যায়। নবীর চেহারা মলিন হয়ে যায়। নবীর খুব কষ্ট লাগে, আমার উম্মতটা এই গুনার কাজ করেছে। আর ওই উম্মত যখন সওয়াবের কাজ করে, নেকের কাজ যখন করে, নবীর কাছে যখন সংবাদটা পৌঁছে যায়, নবীর ওই উম্মতের জন্য আনন্দে নবীর বুকটা ভরে যায়। সুবহানাল্লাহ। নবী বললেন, ওজন দাও। ওজন দেওয়ার পরে গুনার পাল্লাটা বাড়ি। নবীর চোখ থেকে পানি পড়তেছে। নবীজি কি করলেন, নবীজির ওই রেশমি চাদর, সবুজ রঙের চাদর, এর আস্তিনের ভিতরে থেকে একটা কাগজের টুকরা, সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ, একটা কাগজের টুকরা বের করলেন। ওই কাগজের টুকরা বের করে, গুনার পাল্লাটা ভারী, নেকির পাল্লাটা হালকা, আমার নবী কাগজের টুকরাটা নেকির পাল্লার মধ্যে ছেড়ে দিলেন। কিছুক্ষণ আগে ওই মিজানের পাল্লার মধ্যে 2 বার ওজন দেওয়া হলো। নবীর গুনাহগার উম্মতের নেকির পাল্লা হালকা, গুনার পাল্লাটা ভারী ছিল। দয়াল নবী যখন নেকির পাল্লা হালকা পাল্লার ভিতরে কাগজের টুকরাটা ছেড়ে দিলেন, ছাড়তে দেরি হয়, নবীর গুনাহগার উম্মতের হালকা নেকির পাল্লাটা ভারী হতে দেরি হয় না। সাথে সাথে আরশের মালিক ডাক দিয়ে বললেন, জাহান্নামের ফেরেশতারা সাবধান, আমার এই বান্দাকে জাহান্নামে নয়, জাহান্নামে নয়, আমার বান্দাকে তোমরা জান্নাতের মধ্যে পৌঁছায়া দাও। বলেন না, দুরূদ শরীফ পড়লে লাভ না লস? যখন একাকিত্ব বসে থাকবেন, মসজিদে জামাতের আগে আসবেন, ঘরে বসে থাকবেন, দোকানে বসে থাকবেন, কোথাও বসে থাকবেন, কথা না বলে আস্তে 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 করে দুরূদ শরীফ পড়তে থাকবেন, দুরূদ শরীফ পড়তে থাকবেন। একদিন দেখবেন এই দুরূদ শরীফের কারণে আল্লাহ আপনার দুনিয়া এবং আখিরাত সব কিছু উজালা বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি মা ফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পরি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
हक ला इलाहा ला इलाहा जोरे ला इलाहा जिसे चाहा दर पे बुला लिया जिसे चाहा अपना बना लिया। पढ़न ना, जिसे चाहा दर पे बुला लिया जिसे चाहा अपना बना लिया। हे बड़े करम किए फैसले ए बारा नसीबों की बात है बलगल मौला बिकमाली कशफा दुजा बिजमाली हसनत जमीओ सालिही सल्लो अलैहि व आलिहि सल्लो अलैहि व आलिहि। আমার এই ছোট ভাই যখন দাঁড়িয়ে নাত পড়ছিল তখন ওই যে ছোটোবেলায় আমি এখানে দাঁড়িয়ে নাত পড়তাম, এই 12 দিন ব্যাপী মিলাদুন্নবীর মাহফিল আসলে বেশিরভাগ সময় আমিই নাত পড়তাম। আমার ওই স্মৃতিটা তারা দেখে আমার চোখের সামনে ভেসে উঠেছে। তো আমি যখন হেঁটে এখানে আসতাম তখন আমাদের যে শ্রদ্ধাভাজন কমিটির লোকজন যারা ছিলেন তারা বলতেন যে পাগলা যাইতেছে। আমার কথাগুলি আজও মনে আছে। আমি খুব নাত গাইতাম, ওস্তাদ দিয়ে আমাকে দিয়ে মিলাদ পড়াতেন। ওকে দেখে আমার এই স্মৃতিটা মনে উঠেছে, কারণ এই উস্তাদজিদের দোয়ার বদলতে, আপনাদের দোয়ার বদলতে, আমার জনম দুঃখী মা বাবার দোয়ার বদলতে আল্লাহ পাক আজকে এই নগণ্য অধম গুনাহগার এই ছোট্ট মানুষটাকে দাঁড়ানোর মতো তৌফিক দিয়েছেন, সেই জন্য শুকরিয়া আদায় করছি, পড়ি আলহামদুলিল্লাহ। আমার ছোট ভাইটা কত সুন্দর নাত পড়ছিল। তো আমি যেহেতু আজকে আপনাদের সামনে দাঁড়ানোর সুযোগ পেয়েছি, ছোট্ট একটা নাত পড়বেন তো আমার সাথে। হে সবজে গুম্বিদ ওয়ালে मंजूर दुआ करना जब आते निदाए आका दीदार आता करना। हे सब्ज़े गुंबद वाले मंजूर दुआ करना जब आते निदाए आका दीदार अता करना। ए नूर खुदा आकर आँखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाबों में आ जाना। ए पर्दानशी दिल के
पर्दे में रहा करना जब आते निदा आए आका दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूलुल्लाह, रोशन मेरी तुरबते को लिल्लाह ज़रा करना जब वात निदा आए आका दीदार अता करना। मुहतरम मुअज़्ज़ज़ वाजिबुल एहतराम उपस्थित, आज 27তম 12 दिन ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সভাপতি আলহাজ এম এ তাহের সাহেব, উপবিষ্ট অত্র মসজিদের ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ এবং আমার ডান পাশে বসা আমার উস্তাদুল আলহাজ, আমি শুকরিয়া আদায় করছি হাফেজ মাওলানা রাজাউল করিম সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়ি আমিন। শুকরিয়া আদায় করছি আমার উস্তাদ হাফেজ কারি মাওলানা নজরুল ইসলাম সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়ি আমিন। এবং অত্র মসজিদের আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট ছোট কলিজার টুকরা সোনামণিরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, রাসূল পাকের পারিবারিক জীবন। এই বিষয়ের উপর থেকে আমি কোরআনুল কারীমের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বাইহাকি শরীফ থেকে এখানে হাদিস তেলাওয়াত করেছি। এর উপর থেকে এই স্বল্প সময়ের ভিতরে আমি চেষ্টা করব, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, এর উপর থেকে আলোচনা করার। আল্লাহ পাক যেন কবুল করেন, সকলে পড়ে আমিন। আল্লাহ কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে রাসূলে পাকের আদর্শ সম্পর্কে, রাসূলে পাকের যে আদর্শ আল্লাহ পাক দান করেছেন, সমস্ত আদর্শের চাইতে শ্রেষ্ঠ আদর্শ, সমস্ত আদর্শের চাইতে দামি আদর্শ আমার রাসূলে পাকের আদর্শ। এই জন্য আল্লাহ পাক রাসূলে পাকের আদর্শের সম্পর্কে কোরআনুল কারীমের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ নিজেই বয়ান করেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, لقد كان لكم في رسول الله أسوة حسنة। আল্লাহ বলেন, হে মানব জাতি শোনো, নিশ্চয় নিশ্চয় কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য উত্তম আদর্শের অধিকারী হলেন আমার রাসূল। তোমাদের মধ্যে সবচাইতে দামি, সবচাইতে শ্রেষ্ঠ, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে প্রশংসিত জিনিস, যার আদর্শ সবচেয়ে সুন্দর, আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের আদর্শ যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর আপনার আমার কামলিওয়ালা নবী রহমাতুল্লিল আলামিন নবীর আদর্শ যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, আপনার আমার নবীর আদর্শ ভারী হয়ে যাবে। এই জন্য আল্লাহ কোরআনে আমার নবীর আদর্শের সার্টিফিকেট দিয়েছেন। কোরআনে আল্লাহ আমার নবীর
সার্টিফিকেট দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ জানায় দিলেন, হে বিশ্ববাসী মানবকুল শোনো, তোমাদের মাঝে এমন একজন নবী আগমন করেছেন, এমন একজন নবী এসেছেন যার আদর্শ তোমাদের জন্য উত্তম আদর্শ। সুতরাং ওই আদর্শ যদি আমরা ফলো করতে পারি, ওই আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, ওই আদর্শ যদি আমরা সংরক্ষণ করতে পারি, ওই আদর্শ যদি আমাদের জীবনের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে আমরা যদি চালাইতে পারি, মানতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই নবীর আদর্শে যদি আমরা আদর্শবান হয়ে যাই, নবীর সুন্নাত দিয়া যদি আমরা রঙিন হয়ে যাই, আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আমার নবীর ঘরে খাবার না থাকা সত্ত্বেও নবী কোনো দিন মুখ খারাপ করে, মুখ মলিন করে, চেহারা অন্ধকার করে থাকেন নাই। স্ত্রী কথা বললে স্ত্রীর সাথে কোনো দিন রাগ হয়ে কথা বলেন নাই, জবাব দেন নাই। নবীর মুচকি হাসি দ্বারা বুঝিয়ে দিয়েছেন, আল্লাহ যে অবস্থায় আমাকে রেখেছেন আমি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, সুবহানাল্লাহ কোন, যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে। আর আল্লাহ বলেন, আখিরাত এবং আমি আল্লাহর প্রতি যারা বিশ্বাস রাখে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং আমি আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে। এবার আপনার আমার প্রশ্ন, বিশ্বাস এনেছি আল্লাহর উপরে, আখিরাতের উপরেও বিশ্বাস এনেছি, আমল যদি ভালো হয়, আমল সে জিনতি হে বনতি হে আর জাহান্নাম মে জান্নাত, সুবহানাল্লাহ কোন। আমল যদি ভালো হয় জান্নাতে যাবেন, আমল যদি খারাপ হয় জাহান্নামে যাবেন। এবার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া যাকারাল্লাহা কাসীরা, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে। এবার আপনার আমার বিবেক, আপনার আমার মন প্রশ্ন করে, আল্লাহ তুমি তো বলেছ অধিক পরিমাণে স্মরণ করা, এটা কিভাবে স্মরণ করব? আল্লাহ বলে, বান্দারে, মসজিদে ফজরের আজান হয়ে যায়, মসজিদে ফজরের আজান হয়ে যায়, মুয়াজ্জিন বলি আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ থেকে, নামাজের মধ্যে আসো, নামাজ হলো এত দামি জিনিস, এত দামি জিনিস, এত সুন্দর জিনিস, যেই নামাজে দাঁড়াইলে স্বয়ং মালিকের সাথে কথা বলা হয়ে যায়। আমরা কথা বলতে মন চায় না? হ্যাঁ চায়। নামাজের মধ্যে আসো, নামাজের মধ্যে আসলে মুয়াজ্জিন ডাক দিয়ে বলে, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসলে কল্যাণ হবে। ফজরের নামাজে আসলেন, নামাজ আদায় করলেন, 2 রাকাত সুন্নত পড়লেন, সুন্নত মুআক্কাদা, ফরজ পড়লেন, আল্লাহকে স্মরণ হয়ে গেল, সুবহানাল্লাহ কোন। ছোট্ট একটা আমল শিখাই, 2 রাকাত সুন্নত আমরা পড়ি, জোহর আসর মাগরিব এশা, কোনো সুন্নতের কাজা হয় না, কিন্তু ফজরের নামাজের সুন্নত যদি ছুটে যায় কাজা আদায় করতে হয়। বন্ধুরে আমার, এই জন্য সুন্নতের দাম অনেক বেশি। আল্লাহর হাবিব বলেন, ফজরের সুন্নত এত দামি, এত দামি, এত দামি ফজরের 2 রাকাত সুন্নত। যদি দুনিয়ার সমস্ত কিছুকে এক পাল্লার মধ্যে রাখা হয়, আর ফজরের 2 রাকাত সুন্নতকে যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, ফজরের 2 রাকাত সুন্নত ভারী হয়ে যাবে। তাই ফজরের সুন্নত ছাড়বেন না। নবীজি বাসায় হুজরা মোবারকি ফজরের 2 রাকাত সুন্নত আদায় করে মসজিদের মধ্যে আসতেন। আপনি ফজরের নামাজে আসলেন, আল্লাহ স্মরণ করা হয়ে গেল। এবার জোহরের সময় মুয়াজ্জিন আবার আজান দিল, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আপনি সংসার করছেন, আপনি অফিস করতেছেন, আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, আপনার পরিবার আছে, আপনার রাষ্ট্র আছে, আপনার ব্যবসা বাণিজ্য সব আছে। আপনি বললেন সব কিছু ছেড়ে দিলাম, মালিক আমাকে ডাক দিয়েছেন, সব কিছু একদিকে আর আমার মালিক হলেন আরেকদিকে, সুবহানাল্লাহ। জোহরের নামাজ আদায় করলেন, আসরের নামাজ আদায় করলেন। এবার যে আমলের কথা বলতে চাচ্ছিলাম, ফজরের 2 রাকাত সুন্নত আদায় করার পরে ফরজ নামাজ
পড়ার আগে জামাত শুরু হওয়ার আগে মধ্যবর্তী স্থানে একটা ফাঁকা জায়গা থাকে, থাকে না? একটা ফাঁকা জায়গা থাকে। এই এক জায়গার ভিতরে একটা আমল আছে। আমার নবীজি বলেছেন, কেউ যদি প্রত্যেক দিন ফজরের নামাজের সুন্নতের পড়ে এবং ফরজ নামাজের আগে আমলটা করে, এমনকি জোহরের 4 রাকাত ফরজ আদায় করার পরে ফরজের আগে মধ্যবর্তী সময়ে যদি ওই আমলটা করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন, আমার কোন উম্মত যদি ফজরের 2 রাকাত সুন্নতের পরে ফরজের আগে ওই আমল করে এবং জোহরের সুন্নতের পরে ফরজের আগে যদি ওই আমলটা করে, আমি নবী কথা দিলাম, আমি নবী গিয়া তার সাথে দেখা করব। এবার আমলটা হলো সুবহানাল্লাহি, পড়েন না, ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। মনে থাকবে তো ইনশাল্লাহ? এই আমলটুকু করবেন। নেকের দাওয়াত সর্বত্র, আপনার স্ত্রীর কাছে, আপনার মেয়ের কাছে, আপনার ছেলের কাছে, আপনার মায়ের কাছে, আপনার বোনের কাছে, আপনার পরিবারের কাছে, সর্ব জায়গায় এই নেকের কাজ চালিয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যদি কবুল হয়ে যায়, আপনার একটা নেকের দাওয়াতের কারণে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের রাস্তাটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার বলতেছিলাম, আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। আর যারা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে এবং নবীর আদর্শ যারা গ্রহণ করে, সুবহানাল্লাহ কোন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অপর আয়াতের মধ্যে আল্লাহ জানায় দিলেন, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে যারা ভালোবাসি, কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে রাজি খুশি করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবীর অনুকরণ করে, আপনার গোলামি করে, আপনার দেখানো পথে যেন হাঁটে, আপনার সুন্নাত তার জীবনের মধ্যে দিয়া তার জীবনটা যেন রাঙায়া দেয়, তার জীবনটা যেন আপনার সুন্নাত দিয়ে সাজায়া দেয়। নবী গো, আপনি কথা দিয়া দেন, তারা যদি আপনি নবীর ইত্তেবা করে, আপনার অনুকরণ করে, আপনার কথা মতো যদি চলে, আমি আল্লাহ কথা দিলাম, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলে যে আমার বান্দা যদি আপনি নবীর ইত্তেবা করে, গোলামি করে, অনুকরণ করে, আপনার দেখানো পথে চলে, আপনি বলেছেন এই রাস্তাটা জাহান্নামের, এই রাস্তাটা জান্নাতের, তারা যদি তা মেনে চলে, আপনি বলেছেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যদি পড়ে, আপনি বলেছেন রোজা রাখার জন্য যদি রাখে, আপনি বলেছেন সুদ খাওয়া হারাম, সুদের সাথে সম্পর্ক রাখাও হারাম, সুদ দেওয়া হারাম, নেওয়া হারাম, ঘুষ খাওয়াও হারাম, নেওয়া হারাম, আপনি বলেছেন হারাম পথে উপার্জন করা যাবে না, হালাল পথে উপার্জন করতে হবে, আপনি বলেছেন হারাম রাস্তা ছেড়ে দিয়া হালাল রাস্তায় আসতে হবে, আপনি বলেছেন নারীরা পর্দা করতে হবে, আপনার উম্মতেরা পর্দা করে। এক কথায়, আপনার উম্মত যদি আপনার পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক যদি অনুসরণ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ কোরআনের মধ্যে সমস্ত কথাগুলি বর্ণনা করে দিয়েছি, আর কোরআনের সমস্ত কথার অনুযায়ী আপনি নবী হলেন প্র্যাকটিক্যাল কোরআন। কোরআন হলো থিওরিক্যাল, কোরআন কি? কোরআন হলো থিওরিক্যাল, আমার নবী হলেন প্র্যাকটিক্যাল কোরআন। কারণ কোরআনের মধ্যে যা রয়েছে আমার নবীর মধ্যে তা আছে। নবীজির মাথা মোবারকের তালু মোবারক থেকে শুরু করে পায়ের তালু মোবারক পর্যন্ত যা কিছু আছে সমস্ত কিছু কোরআনুল কারীমের হুবহু। সুবহানাল্লাহ।
এই জন্য কোরআনুল কারীম থিওরিক্যাল, আমার নবী হলেন প্র্যাকটিক্যাল। বন্ধুগণ আমার, ওই নবীর অনুসরণ অনুকরণ যদি আপনার মধ্যে থাকে, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে নবীজির পারিবারিক জীবন। এই জন্য আমরা নবীজির এই পারিবারিক জীবন থেকে আমরা কিভাবে কি গ্রহণ করব আল্লাহ রাব্বুল আলামিন তাও কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আমরা যদি নবীর ইত্তেবা করি, নবীর গোলামি যদি করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীর অনুসরণ করলে, নবীর আদর্শ মানলে, নবীর আদর্শ গ্রহণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ কয় আপনার ওই উম্মতকে আমি আল্লাহ ভালোবাসি। নবীর ইত্তেবা করলে কে ভালোবাসবে? আল্লাহর ভালোবাসা যদি আপনার সাথে থাকে, পৃথিবীর আর কারো ভালোবাসা দরকার আছে? আল্লাহর দেওয়া শক্তি যদি আপনার সাথে থাকে, পৃথিবীর আর কারো শক্তির দরকার আছে? না 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 না। আল্লাহ ডাক দে, মুসা রে, তোমার হাতের মধ্যে যে আমি লাঠিটা দিয়েছি, ওই লাঠির মধ্যে আমি আল্লাহর দেওয়ার শক্তি আছে, তুমি লাঠিটা নদীর মধ্যে ছেড়ে দাও, ছাড়তে দেরি হবে, রাস্তা তৈরি হতে দেরি হবে না। কে 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 করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ যার সাথে থাকে তার কোনো চিন্তা নাই। এই জন্য আমি সব সময় দোয়াতে পড়ি একটা দোয়া, একটা আয়াত পড়ি। আল্লাহ বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার মতো নগণ্য গুনাহগার, এলেম নাই, আমল নাই, কালাম নাই, আছি এখানে দাঁড়ায় আমার উস্তাদের পাশে বসায়া বয়ান করার কথা না। বন্ধুরে আমার, আমি সর্ব জায়গায়, বাংলার যত জায়গায় আমি যাই, প্রত্যেকটা জায়গার ভিতরে একটা কথাই বলি, আমার উস্তাদদের দোয়া আর আমার মা বাবার দোয়া ছাড়া আমার আর কিছুই নেই। বিশ্বাস করেন, আমি সর্বত্র বলি আমার মা বাবার দোয়া আর আমার উস্তাদদের দোয়া। আমি এই জন্য মিম্বরে বসে ওয়াজ করি নাই, কারণ আমার উস্তাদ পাশে বসাইয়া কীভাবে মিম্বরে বসে আমি কথা বলি, বেয়াদবি হয়। আজকে উস্তাদদের পায়ের ধুলা আমার মাথায় গিয়েছে বলে, মাথার উপরে ছিল বলে, উস্তাদদের ভালোবাসার হাত আমার মাথার উপরে ছিল বলে আজকে আল্লাহ এই জায়গায় এনেছেন। ঠিক না বে ঠিক? নাহলে কথা বলার মতো কোনো যোগ্যতা থাকতো না, সামর্থ্য থাকতো না। বন্ধুগণ আমার, এই জন্য আপনার পরিবারের মধ্যে এমনভাবে আপনার সম্পর্ক তৈরি করতে হবে, আপনার পরিবার যদি আপনি সুন্দর করে না সাজাইতে পারেন, বাহিরে যতই পরহেজগারিতা দেখান কোনো কাজে আসবে না না। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে পাকের মধ্যে বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরা মুবারকের মধ্যে আসতেন, নবীজি আসার সাথে সাথে ঘরের মধ্যে যদি কোনো ময়লা পড়ে থাকতো, নবীজি নিজে ঝাড়ু নিয়ে ঝাড়ু দিতেন। রাহমাতুল্লিল আলামিন, নবী ঝাড়ু দেন। আম্মা জান আয়েশা বলেন, নবী ঝাড়ু দিতেন। শুধু তাই না, আমার নবীজি ঝাড়ু দিতেন, শুধু তাই না, নবীজি কাপড় সেলাই করতেন, জুতা সেলাই করতেন, ঘরের কাজগুলি নবীজি নিজে নিজে করতেন। আমি যখন রান্না করতাম, আমার নবীজি আমার রান্নার মধ্যে গিয়ে আমাকে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। সকলে পড়ি মারহাবা। আল্লাহ পাক কবুল করুন, সকলে পড়ি আমিন। বন্ধুগণ আমার, ওই নবীর আদর্শ যদি আপনার আমার মধ্যে বাস্তবায়ন থাকে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মধ্যে যদি কোনো শ্রেষ্ঠ স্বামী থেকে থাকে, তাহলে আমার স্বামী হলেন সর্বশ্রেষ্ঠ। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা এমন কয়জন পুরুষ আসছি, আমাদের স্ত্রী আমাদের জন্য সার্টিফিকেট দেবে যে আমার স্বামী ভালো, আমার স্বামী সচ্চরিত্রবান, আমার স্বামী নেককার, আমার স্বামী সত্যবাদী, আমার স্বামী হালাল উপার্জন করে হালাল খায়।
এমন কয়জন স্বামী আমরা আছি, কয়জন পুরুষ আছি যে বলতে পারবে বুকে হাত দিয়া যে আমি আমার স্ত্রীর কাছে ভালো? নবীজি বলেছেন যে যার স্ত্রীর কাছে ভালো থাকবে সে আল্লাহর কাছেও ভালো। স্ত্রীর কাছে যে ভালো থাকবে সে আল্লাহর কাছেও ভালো। বাহিরের সবার সাথে সুন্দর ব্যবহার, সাবলীল ব্যবহার, মাধুর্যতায় ভরা, কিন্তু স্ত্রীর সাথে কথায় কথায় রাগ, কথায় কথায় গালাগালি, ওটা থাকলে স্ত্রীকে ভালোবাসবে? স্ত্রী আপনার পক্ষে ভালো সাক্ষী দিবে? দিবে না। বন্ধুগণ, আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষ শোনো, যখন ফজরের নামাজ শেষ হয়ে যেত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের স্থানের মধ্যে বসে থাকতেন। সূর্য যখন উঠে যেত, নবীজি সূর্য ওঠার পরে মসজিদ থেকে যখন বের হতেন, বের হয়ে আসার পরে আমাদের প্রত্যেক স্ত্রীর ঘরে ঘরে নবীজি যেতেন, যে প্রত্যেক স্ত্রীর ঘরে ঘরে খোঁজ নিতেন কার কি অবস্থা, কার কিছু লাগবে নাকি। আর আমরা ওই নবীর উম্মত দাবিদার, যাদের ঘরে 2 সংসার আছে, ভুলেও খবর। কিন্তু আমার নবীজির আদর্শ, নবীজির 9 জন মতান্তরে 11 জন বিবি ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাক্ষী দেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমার নবী আমার আয়েশার কাছে যেমন ছিলেন সমস্ত স্ত্রীদের কাছেও তেমন ছিলেন। আমাকে যেইভাবে সময় দিতেন সমস্ত স্ত্রীদেরকে সেইভাবে সময় দিতেন, আমাকে যেইভাবে ভালোবাসতেন সমস্ত স্ত্রীদেরকে নবী এইভাবে ভালোবাসতেন। বন্ধুগণ, আমার নবীর এই আদর্শ যদি আপনার মধ্যে লালন পালন করেন, শুধু তাই না, আম্মা জান আয়েশা বলেন নবীজি আসরের নামাজ আদায় করার পরে আমাদের ঘরের সামনে এসে বসতেন, সমস্ত স্ত্রীদেরকে নিয়ে বসতেন। সুবহানাল্লাহ কন্যা। সবার খোঁজ খবর নিতেন, একে একে সবার কাছ থেকে খোঁজ খবর নিতেন। এমনকি নবীজি তাদের সাথে দুষ্টামি করতেন, তাদেরকে আনন্দদায়ক কথাবার্তা বলতেন, তাদের সমস্ত খবর একবার শুনতেন। বন্ধুরে আমার, এমনকি রাতের আধারে চন্দনী রাতের ভিতরে স্ত্রীদেরকে নিয়ে দৌড়ের প্রতিযোগিতাও দিতে। ওই নবী তো রাহমাতুল আলামিন, যার চরিত্রের ভিতরে কোনো দাগ নাই, কোনো কলঙ্ক নাই, নিষ্কলঙ্ক। ওই নবীর উম্মত আমরা। দামি নবীর উম্মত হওয়ার পরে যদি আমরা দামি না হতে পারি, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার পরে যদি আমরা শ্রেষ্ঠ না হতে পারি, তাহলে আমাদের মতো হতবাগা কপালপুরা আর কেউ নেই। বন্ধুগণ, আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাই। যখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাবা ইন্তেকাল করলেন, ওনার বাবার সমস্ত সম্পত্তি উনি পেলেন। ওনার 2টে বিয়ে হয়েছিল, দ্বিতীয় স্বামীর সমস্ত সম্পত্তি উনি পেয়েছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার অনেকজন আপনার চাকর ছিল বা কাজের লোক ছিল, কিন্তু সবার মধ্যে বিশ্বস্ততা খুঁজে পাচ্ছিলেন না। তিনি একজন বিশ্বস্ত লোক খুঁজছিলেন, যাকে দিয়ে ওনার ব্যবসা পরিচালনা করবেন। সুবহানাল্লাহ কন্যা। খুঁজতে 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 মক্কার মধ্যে প্রচার হয়ে গেল একজন ব্যক্তি আছে যার উপাধি হলো আল আমিন। উপাধি কি? যার উপাধি আল আমিন, সত্যবাদী। আল আমিন উপাধি কে দিয়েছে? মক্কার কোন মুসলমান দেয় নাই, মক্কার কাফেরেরা, মক্কার ইহুদিরা আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছে। ঠিক না বেঠিক? মক্কার কোন মুসলমান দেয় নাই, সমস্ত মক্কার কাফেররা ইহুদিরা আমার নবীর চরিত্র দেখে, আমার নবীর আদর্শ দেখে, আমার নবীর সত্যবাদিতা দেখে, আমার নবীর মধ্যে যে মানবতা ছিল, ভালোবাসা ছিল, আমার নবীর মধ্যে যে আমানতদারিতা ছিল, সেই আমানতদারিতা দেখে, সত্যবাদিতা দেখে মক্কার সমস্ত কাফেররা আমার নবীকে আল আমিন বলে ডাকতো। ওই নবীর দাম। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতে খুঁজতে আমার নবীকে পেয়ে গেলেন। ওনার সমস্ত সম্পত্তির দায়ভার আমার নবীজির হাতে দিলেন। সময় বেশি হয়তো পাবো না, এত অল্প সময় তো সব কিছু গুছানো যায় না, অনেক কিছু ফেলে দিয়ে আসছি পিছনে। এবার আম্মা জান খাদিজাতুল কুবরা সমস্ত সম্পত্তি নবীজির হাতে বোঝায়া ব্যবসার জন্য ওই শাম দেশে অর্থাৎ সিরিয়ার মধ্যে পাঠালেন।
ওই বছর নবীজি সিরিয়ায় যাওয়ার পরে ব্যবসা বাণিজ্য করার পরে এমনভাবে লাভ হলো, সুবহানাল্লাহ কোন, আপনি আমি হাত দিয়া ধরলে পানি আসবে না, পানি আসবে না, নবী হাত দিয়া ধরলেই পানি আসে। আপনার আমার আঙ্গুলের দিক, আঙ্গুল থেকে পানির ফোয়ারা জারি হবে না, রহমতের নবী আঙ্গুলের দিকে ইশারা করলেই পানির ফোয়ারা জারি হয়ে যায়, সুবহানাল্লাহ বলে। বন্ধুরে আমার, ওই রহমাতুল্লিল আলামিন নবীর চরিত্র যদি আপনি চরিত্রবান না হতে পারেন, আদর্শে যদি আদর্শবান না হতে পারেন, ওই নবীর রঙে যদি আপনার জীবনটা না সাজাইতে পারেন, আপনি জানেন না কাল কিয়ামতের ময়দানে আমার নবী ছাড়া হাসরের ময়দানে কেউ সুপারিশ করতে আসবে না, কেউ সুপারিশ করবে না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন সিরিয়া থেকে ব্যবসা করে আসলেন, সিরিয়া থেকে ব্যবসা করে আসার পরে ওই বছর এত লাভ হলো, আমি খাদিজা অবাক হয়ে গেলাম। আমি নবীকে বললাম, নবী গো, আমি যতদিন ধরে ব্যবসা করি আমার এত লাভ হয় নাই, রহমতের হাত লেগেছে। এবার খাদিজাতুল কুবরা নবীজির চাচা যারা আবু তালিব, সাথে সাথে খাদিজাতুল কুবরা নবীজির এই সত্যবাদিতা দেখে, উদারতা দেখে, নবীর মধ্যে আমানতদারিতা দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর চাচা যান আবু তালিবের কাছে প্রস্তাব পাঠালেন, বিবাহের প্রস্তাব পাঠানোর পরে আবু তালিব জিজ্ঞাসা করলেন নবীজিকে, আবু তালিব, ও বাতিজা, তুমি যার ব্যবসা করো, যার ব্যবসা পরিচালনা করো, সে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে, খাদিজা তুমি কি রাজি? আমার নবী বলেন, চাচা যান, আপনি যদি অনুমতি দেন আমি খাদিজাকে বিয়ে করতে রাজি আছি। নবীজির বিবাহ হলো। নবীজির বিবাহ হওয়ার পরে ওই সময় খাদিজাতুল কুবরার কাছে যেই স্বর্ণ ছিল, নবীজির যে বিবাহ হলো, বিবাহের সময় খাদিজার কাছে যে স্বর্ণ ছিল, কিতাব সাক্ষী দেয় 40 মণের উপরেও স্বর্ণ ছিল। কয় মণ? 40 মণ। এক ভরি স্বর্ণের দাম প্রায় 1-1.5 লাখ টাকা এখন, ঠিক না বে ঠিক? কয় মণ স্বর্ণ? 40 মণের উপরে। মা খাদিজাতুল কুবরা বলেন, প্রায় 40 মণের উপরে স্বর্ণ আমার ছিল। মক্কার মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি ছিলাম আমি খাদিজার উপর আর কোনো মহিলা ধনী ছিল না। মক্কার কাফের আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা আমি খাদিজাকে দেখলে বয়ে কথা বলতো না, সুবহানাল্লাহ বলেন না, কথা বলতো না। আমি যখন বিয়ে হলো, নবীজি লুকায়া ইসলামের দাওয়াত দিয়েছেন, কিন্তু আমার যখন বিয়ে হলো, নবীজির উপর যখন ওহী নাজিল হয়ে গেল, প্রথমে যখন সূরা ইকরা আসলো, ইকরার পরে যখন সূরা মুদ্দাসসির নাজিল হলো, নবীজি অসুস্থ হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার পরে সান্ত্বনা দিলেন মা খাদিজাতুল কুবরা, এমন সান্ত্বনা দিলেন নবীজির মধ্যে স্বস্তি ফিরে আসলো। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা নবী। ওই সময় এই জন্য বলছেন, নবীজি চাদর মুড়া দিয়া বসে আছেন, শরীরে জ্বর, সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আবার বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আবার বলেন ইয়াসিন, আবার বলেন সাদ আইন কাফ, জুড়ে জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ আমার, আম্মাজান খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমার নবীর সাথে যখন আমার বিবাহ হলো, আমার নবী গরিব ছিলেন, নবী গরিব ছিলেন। আমি খাদিজা যখন আসলাম, আমার 40 মণের উপরে স্বর্ণ, আমার শত শত ভেড়া, দুম্বা, ছাগল, উট, আমি সমস্ত কিছু আমার নবীর হাতে সুপর্দ করে দিলাম। আর আমি খাদিজা বলে দিলাম, নবী গো, আজকে থেকে আপনি গরিব নয়, আমি খাদিজার সমস্ত সম্পত্তি আপনি নবীর কদমের মধ্যে কোরবান করে দিলাম। আপনি দ্বীন ইসলামের জন্য, ধর্মের জন্য, আপনার গুনাহগার উম্মতের জন্য আপনি দান করে দে।
এবার খাদিজা শেষ সময়ে বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, আমি এত বড় লোক, মদিনার মধ্যে আমি এত বড় লোক, আমি এত ধনী ছিলাম, 40 মণের উপরে স্বর্ণ ছিল, কিন্তু শেষ সময়ে আমি খাবারের অভাবে অসুস্থ হয়ে যাই, আমি খাবার খেতে পারি নাই। আমার ঘরের উপরে খেজুরের ছাউনি ছিল, আমি নবীজিকে নিয়ে যে বিছানার মধ্যে শুইতাম, বিছানাটা খেজুরের বিছানা ছিল। আমার ঘরের বিছানাটা খেজুরের পাতা দিয়ে বানানো ছিল, আমাদের কোনো বালিশ ছিল না, আমরা মাটির উপরে বালিশ বানায় ঘুমাইতাম। অথচ আমি খাদিজা মক্কার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি ছিলাম, সমস্ত সম্পত্তি ইসলামের জন্য ব্যয় করে দিয়েছি, সমস্ত সম্পত্তি নবীর গুনাহগার গরিব উম্মতের জন্য দান করে দিয়েছি। আমি নবী একটা টাকাও একটা সম্পদও রেখে দেই নাই। মা খাদিজা বলেন, কোনোদিন খেয়েছি, কোনোদিন খাই নাই, একদিন 3 দিন পর্যন্ত ঘরে খাবার নাই। রাতের বেলা নবীজি খেজুর খেতেন আর গরম পানি করে দিতাম, ওই পানি গরম খেয়ে 3 দিন কাটাইয়া দিছি। এমতো অবস্থায় আবার নবী 3 দিন পরে বলেন, খাদিজা রে, জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, কি করবা, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছেন। মা খাদিজা ডাক দিয়ে বলেন, ওই মেয়ের জন্য নেককার স্ত্রী খুব দরকার, খুব দামি। নেককার স্ত্রী যদি ঘরে থাকে, ওই ঘরে কোনোদিন অভাব হয় না, ওই সংসারে কোনো অভাব হয় না, ওই সংসারে দুঃখ আসে না, বিপদ আসে না। এই জন্য নেককার স্ত্রী যদি আপনার নসিবে থাকে, বন্ধুরে আমার নবী বলেছেন, নেককার স্ত্রীর কারণে আল্লাহ শুধু আপনাকে নয়, আপনার পুরা পরিবারটাকে জান্নাতি বানায়া দিবে। আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, 3 দিন হয়ে গেল আমরা খাবার খাই না। 3 দিন চলে গেল। 3 দিন পরে আমার নবীজি সামান্য কিছু গম নিয়ে আসলেন। বন্ধুরে, এইভাবে আমার নবীজি সংসার জীবন চালাইছে। কিন্তু মা খাদিজা কোনোদিন অভিযোগ দেন নাই, আমার দামি কাপড় দেন, আমাকে দামি পোশাক দেন, দামি খাবার দেন। অথচ মক্কার সবচাইতে ধনী ব্যক্তি যান, যিনি মক্কার সবচাইতে ধনী, মা খাদিজা, অথচ আজকে ঘরে খাবার নাই, সুন্দর পোশাক নাই। মা খাদিজা বলেন, আমি দেখতাম নবীজি ওনার জুব্বা মোবারক ছিঁড়ে যাইত, বসে বসে সেলাই করে করে তালি দিতেন। আর আজকে আমরা কত দামি পোশাক পরি, আজকে আমরা কত দামি পোশাক পরি, যার জন্য এত সুন্দর সাজানো বাগান পাইলাম। ওই নবী কত কষ্ট করে জমিনের মধ্যে ইসলাম প্রচার করেছেন। আজকে এত সুন্দর গুছানো সাজানো ইসলাম পাওয়ার পরে আমরা নবীর আদর্শ গ্রহণ করতে পারি না। আমাদের মতো হতবাগা কপাল পর আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? বন্ধুরে আমার, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, একদিন আমাদের ঘরে আমরা খাবার নাই, পানি খায়া আমরা দিন পার করতেছি। এমতো অবস্থায় বাইতুল মালের মধ্যে কিছু সম্পদ আসলো। ওইদিকে ফাতেমার ঘরে ওই মা খাদিজাকে জানেননি, জান্নাতি রমণীদের সর্দারিনীর মা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, উম্মাহাতুল মুমিনিন, নবীর স্ত্রী ইমানদারের মা। সুবহানাল্লাহ কন্যা। আপনি যদি বলেন আমি ইমানদার, আপনার মা মা খাদিজা নবীদের স্ত্রী, আপনার আমার মা ইমানদারের মা। এবার ওই মা খাদিজার গর্ভের মধ্যে 4 জন মেয়ে সন্তান, 2 জন ছেলে সন্তান অথবা 3 জন ছেলে সন্তান জন্মগ্রহণ করেছিলেন। এই 4 জন মেয়ের ভিতরে একজন মেয়ে আছেন যার নাম হলো ফাতেমাতুজ জোহরা। তিনি হলেন জান্নাতি রমণীদের সর্দারিনী। ওই ফাতেমার ঘরে খাবার নাই, 3 দিন ধরে ঘরে খাবার নাই, চুলায় আগুন জ্বলে না। এইদিকে বাইতুল মাল থেকে, বাইতুল মালের মধ্যে সম্পদ আসছে। হযরত আলী ডাক দিয়া বলেন, ফাতেমা রে, আমরা 3 দিন ধরে খাবার খাই না, আমার হাসান হোসেন ছোট মানুষ খাবার খায় না, তুমি যাও নবীর কাছে গিয়ে একটু বলো বাইতুল মালে সম্পদ আসছে, তুমি যদি চাও হয়তোবা নবী দিতে পারেন।
মা ফাতেমা দিনের বেলায় লজ্জায় যান নাই, লজ্জায় যান নাই। আর আপনারা এখন মেয়ের বাড়িতে ঈদের সময় মার্কেট করে পুরা বংশকে মার্কেট করে দেন। ঈদ আসলে মেয়ের বাড়িতে, মেয়ের জামার বাড়িতে, স্বামীর বাড়িতে পুরা বংশের মার্কেট করে দিতে হয়, তারপরও মন পাওয়া যায় না। এমনও বাংলাদেশে এমনও জায়গা আছে কোরবানি ঈদের সময় আসলে কোরবানির জন্য গরু পাঠাইতে হয়। এই সমস্ত কুসংস্কারগুলি বন্ধ করতে হবে, কথা কোন। কারণ নারী জাতিকে সম্মান দিয়েছেন কে? আল্লাহর হাবিব বলেন, আমি তিনটা জিনিসকে বড় ভালোবাসি, এর মধ্যে একটা জিনিস হলো নারী। সুবহানাল্লাহ বলেন। ওই মা জাতিকে আল্লাহ সম্মান দিয়েছেন, নবী সম্মান দিয়েছেন, কারণ ওই মায়ের জাতিকে জাহিলিয়াতের যুগে জিন্দা জীবন্ত দাপন করে দিত। সমস্ত কিছু পাল্টায়া জাহিলিয়াতের অন্ধকার দূর করে এই রবিউল আউয়ালের 12 তারিখ শুবে সাদিক সোমবারে যিনি এই ধরাধমের মধ্যে আগমন করেছেন, তিনি হলেন উভজাহানের জন্য রাহমাতুল্লিল আলামিন। ফাতেমা রাতের অন্ধকারে এশার নামাজের পড়ে আসলেন, আয়েশা দরজার মধ্যে নক করতেছেন। কেমন নবী, কেমন বাবা, কেমন মেয়ে। মেয়েরা কিন্তু বাবাকে বেশি ভালোবাসে, ঠিক না? মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে, বাবাও মেয়েকে বেশি ভালোবাসে। এটা কেন জানেন? ওই যে নবীজি, ফাতেমা, তারপর জয়নব, কুলসুম, রুকাইয়া, এই 4 জন মেয়ে নবীজির। নবী যে মেয়েদেরকে বেশি ভালোবাসতেন, এই জন্য মেয়েরা নবীকে বেশি ভালোবাসতো। ওই নবীর ভালোবাসা, মেয়ের ভালোবাসা, ওই সুন্নতটা কিয়ামত পর্যন্ত নবীর উম্মতের মধ্যে বিদ্যমান রয়ে গেল। ফাতেমা গিয়ে নক করলেন দরজায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি বলেন, আয়েশা, আমার ফাতেমা আসছে, দরজা খুলে দাও। সুবহানাল্লাহ বলে দরজা খুলে দেওয়া হলো। নবীজির সামনে সালাম দিলেন। নবীজি বলেন, বসো। বসলেন, খুব মনোযোগ। বসার পরে, কেন আসছো? যে বাবা, আমি ফাতেমার ঘরে আজকে 3 দিন যাবৎ খাবার নাই। আপনার সামনে যদি আয়েশা আপনার মেয়েটা বলে, বাবা আজকে 3 দিন পর্যন্ত আমি খাই নাই, আপনি সহ্য করতে পারবেন? কলিজাটা উলট পালট হয়ে যাবে, ছিঁড়ে যাবে কষ্টে। যখন ফাতেমা বললেন, আব্বাজান আজকে 3 দিন হয়ে গেল আমি ফাতেমার ঘরে চুলায় আগুন জ্বলে না, আমি ফাতেমা 3 দিন পর্যন্ত খাই না। আব্বাজান আমি শুনছি আলী বলেছে আপনার বাইতুল মালের মধ্যে সম্পদ আসছে, বাবা গো আমাদেরকে যদি কিছু সম্পদ দিতেন, আমি আপনার হাসান হুসেনকে নিয়ে খাইতে পারতাম। কেমন নবী পাইছেন একটু চিন্তা করেন। আমার নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, বাইতুল মালের সম্পদ তোমার জন্য নয়, তোমার জন্য নয়, বাইতুল মালের সম্পদ আমার গরিব উম্মতের জন্য। কেমন নবী? বাইতুল মালের সম্পদ তোমার জন্য নয়, বাইতুল মালের সম্পদ আমার গরিব উম্মতের জন্য। এই জন্য তো নবী হাদিসের মধ্যে বলেছেন, আমার গরিব উম্মতগুলি হাসরের ময়দানে ধনী উম্মতের চাইতে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। মা ফাতেমা চোখ থেকে এক ফোঁটা পানিও ছাড়েন নাই, কষ্ট পান নাই। মা খাদিজা মা ফাতেমা রাতের আধারে ঘর থেকে বের হয়ে গেলেন। নবীজি বলেছেন, তোমার জন্য না, এটা আমার গরিব অসহায় উম্মতের জন্য। ফাতেমা ঘর থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে নবীজি কান্না শুরু করে দিলেন। সারাটা রাত্র গেল, নবী ঘুমায় না। বারবার মেয়ের কথা মনে পড়ে যায়, বারবার হাসান হুসাইনের কথা মনে পড়ে যায়। নবীজি বারবার কান্না করেন, চোখ থেকে পানি ফেলেন। মা আয়েশা বলেন, আপনি এভাবে কান্না করতেছেন কেন? এবার আম্মা জান আয়েশা বলেন, রাতের বেলা যখন তাহাজ্জুদের সময় হয়ে গেল, তাহাজ্জুদের সময় যখন হয়ে গেল, আমার নবী যখন তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন, নামাজ শেষ করতে দেরি হয় নাই, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল হাজির হয়ে গেছে। জিবরাইল হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আপনি আর কান্না করবেন না। আল্লাহর পক্ষ থেকে ইলহাম এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন একটা সুসংবাদ দিয়েছেন। আপনি ফাতেমার কাছে চলে যান, যখন সূর্য উঠে যাবে ফাতেমার কাছে গিয়ে সংবাদটা পৌঁছায়া দেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন ফাতেমার জন্য দুইটা জিনিস দেওয়া হলো। একটা হলো ফাতেমা কি বাইতুল মালের সম্পদ চায়, ফাতেমা যদি বাইতুল মালের সম্পদ চায় আপনি বাইতুল মাল থেকে সম্পদ দেন। আর আরেকটা হলো ফাতেমা কি জান্নাতের সম্পদ চায়, যদি জান্নাতের সম্পদ চায়, জান্নাতের খাবার চায়, আমি আল্লাহ ফাতেমার জন্য জান্নাত থেকে মেহমানদারি করাবো। আমি উম্মত দূরদেশী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। আমি উম্মত দূরদেশী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। আমি উম্মত অতি অসহায়, আমি অদম অতি অসহায়, কেউ কারো কষ্ট নবী বুঝে না যে হায়। ব্যথার ব্যতি তুমি আমি জেনেছি। কিভাবে জানলাম? আল্লাহ তো কোরআনে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ। আল্লাহ বলেছেন লাকাদ জাআকুম, এমন একজন নবী, এমন একজন রাসূল তোমাদের মাঝে আগমন করেছেন। রাসূলুম মিন আনফুসিকুম আজিজ, রাসূলুম মিন আনফুসিকুম। আল্লাহ ডাক দিয়ে বলেন এমন একজন নবী তোমাদের মধ্যে আগমন করেছেন, যেই নবী তোমাদের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্যই তো বলতেছি আমি উম্মত অতি অসহায়, কেউ কারো কষ্ট নবী বুঝে না যে হায়। আমি উম্মত অতি অসহায়, কেউ কারো দুঃখ নবী বুঝে না যে হায়। ব্যথার ব্যতি তুমি আমি জেনেছি, ব্যথার ব্যতি তুমি আমি জেনেছি। আমি উম্মত দূরদেশী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। আমি উম্মত বড় সহায়, কেউ কারো কষ্ট নবী বুঝে না যে হায়। দুঃখের দুঃখী তুমি আমি জেনেছি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। করুণ সুরে ডাকি যে তোমায়, মায়ার সুরে ডাকি গো তোমায়, দেখা দাও গো নবীজি আমায়। বলেন না, করুণ সুরে ডাকি যে তোমায়, দেখা দাও গো নবীজি আমায়। দুরুদের মালা গেতে আমি রেখেছি, দুরুদের মালা গেতে আমি রেখেছি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার
ছবি এঁকেছি। ও বন্ধুরে আমার সময় স্বল্প, সময় নেই। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবেন, নবীজি ইসলামের দাওয়াত দিয়ে আয়েশা দেখলেন হযরত খাদিজা বৈশা কান্না করতেছে। নবীজি আয়েশা খাদিজাতুল কুবরার হাত মোবারকের মধ্যে ধরলেন, দইরা ডাক দেয়া বলেন, খাদিজা রে তুমি কেন বসে বসে কান্না করতেছ? আম্মাজান খাদিজা ডাক দিয়া বলেন, নবী গো আমাকে কেউ গালি দেয় নাই, বকা দেয় নাই, আমার কোনো কষ্ট নাই, দুঃখ নাই, আপনার উপর কোনো অভিযোগ নাই। ও নবী, আপনি না বলেছেন দুনিয়ার মধ্যে কোনো স্বামী যদি তার স্ত্রী মারা যাওয়ার পরে ওই স্বামী যদি মন থেকে বলে আমি আমার স্ত্রীর উপর খুশি আছি, রাজি আছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনি না বলেছেন কোন স্বামী যদি বলে আমার স্ত্রীর উপর আমি খুশি আছি, আমি রাজি আছি, আমার স্ত্রী আমার হক আদায় করেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নাকি ওই স্ত্রীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়। ও আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহর নবী বলেন কোন উম্মত, কোন নারী যদি মারা যায়, ওই মারা যাওয়ার পরে তার স্বামী যদি বলে আমি আমার স্ত্রীর উপর খুশি আছি, রাজি আছি, আমার স্ত্রী আমার হক আদায় করেছে, তার উপর আমার কোনো অভিযোগ নাই। নবীজি 1500 বছর আগে বলেছেন ওই স্ত্রীর জন্য আল্লাহর 8টা জান্নাতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। সে যে দরজা দিয়া মন চায় সেই দরজা দিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এবার আম্মাজান খাদিজাকে আমার নবীজি বলেন, হে খাদিজা, আমি তোমার সামনে বসে আল্লাহকে সাক্ষী রেখে বললাম আমি নবী তোমার উপর খুশি এবং রাজি, আমি তোমার উপর খুশি হয়ে গেলাম। তারপরও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না থামান না, কান্না বন্ধ করেন না। আমার নবী বলেন তুমি কান্না বন্ধ করে আবার কি চাও বলো? মা খাদিজা বলে, নবী গো আমার সময় ফুরিয়ে আসছে, আমি মনে হয় কিছুক্ষণের মধ্যেই চলে যাব গো নবী। আমার নবী বলেন, খাদিজা রে আমার দুঃখের দিনের সাথী, সুখের দিনেও সাথী খাদিজা তুমি। খাদিজা কি বলো তুমি কি চাও আমার কাছে? আম্মাজান খাদিজাতুল কুবরা নবীজির হাত মোবারকের মধ্যে ধরে ফুফায়া কান্না করতেছেন আর বলতেছেন, নবী গো ও মায়ার নবীজি, আমি মরে যাব আমি জানি, কিন্তু আমি যতদিন আপনার সংসার করেছি, যেদিন থেকে আমি কবরের ভয়ের কথা শুনেছি, আমি কোনো দিন বিছানায় ফিট লাগাই নাই, রাতের বেলায় দরজার সাথে ফিট লাগাই আমি দাঁড়ায়া থাকতাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো কবরের ভয়ে আমার ঘুম আসে না, আমি কিছুক্ষণ পরে কবরে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা সার্টিফিকেট আপনার দেওয়াই লাগবে, না হলে আমি শান্তি পাবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি খাদিজা কিছুক্ষণ পরেই মারা যাব, আমি মারা যাওয়ার আগে আপনি আমার কাছে কথা দেন, আমি খাদিজা মারা যাওয়ার পরে আপনি আমার গোসল দিবেন। অথচ শরীয়তে স্বামী গোসল দিতে পারবে যদি সমস্যা না হয়, কিন্তু কোনো পুরুষ কোনো মহিলাকে গোসল দেওয়ার বিধান নাই। আর খাদিজা ডাক দিয়ে বলে, আপনি আমার গোসল দিবেন গো নবী, কথা দেন। নবী বলেন, কথা দিলাম। এবার খাদিজা ডাক দিয়ে বলেন, নবী গো আপনি কাফনের কাপড় কিনতে পারবেন না, আপনার জুব্বা মোবারক দিয়া আমি খাদিজার কাফনের কাপড় পরায়া দিবেন। খাদিজা ডাক দিয়া বলেন, নবী গো আমাকে কবরে রাখার আগে আপনি আমার কবরের মধ্যে শুইবেন। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই না, আমাকে দাফন করার পরে যখন ফেরেশতা মুনকার নাকির আমাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, মা দীনুকা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই প্রশ্নগুলি যখন আমাকে করবে, কবরের উপরে দাঁড়ায়া আপনি নবী প্রশ্নের জবাব দিবেন। আমার নবী হাউমাউ করে কেঁদে বলে, না খাদিজা রে, আমি বুঝলাম গোসল করাইলাম, আমি বুঝলাম তোমাকে আমার পাঞ্জাবি দিয়ে আমার জুব্বা দিয়া কেন কাপনের কাপড় দিব। মা খাদিজা ডাক দিয়া বলে, নবী গো সম্পদ চাই নাই, বাড়ি চাই নাই, ঘর চাই নাই, সংসার চাই নাই, দামি খাবার চাই নাই, দামি পোশাক চাই নাই গো নবী, তারপরও আপনার সংসার করেছি, আজকে আমি দুনিয়া থেকে চলে যাব, আমার বিদায় লগ্নে আপনার জুব্বা মোবারক
মোবারক দিয়া যদি আমি খাদিজার কাপনের কাপড় বানায়া দেন, খোদার কসম লাগে জাহান্নামের আগুন আমি খাদিজাকে স্পর্শ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জন্য বললাম আমার কবরের মধ্যে আমি খাদিজার লাশ রাখার আগে আপনি আগে শুইবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনছি কবরের মধ্যে আযাব আছে, একটা আযাবের নাম হলো গুফতার আযাব। ডান দিকের মাটি চাপ দিলে ডান দিক হাড়গুলি ভেঙে বাম দিকে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, বাম দিকে চাপ দিলে বাম দিকের হাড়গুলি ভেঙে ডান দিকে চলে যায়। নবী গো, এই কষ্ট আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। আপনি যদি আমার কবরের মধ্যে ঘুমায়া যান, আপনার পিঠ মোবারক যেই মাটির মধ্যে লেগে যাবে, কিয়ামত পর্যন্ত ওই কবরে আযাব হবে না। এবার নবী বলেন, এ খাদিজা, কবরের মধ্যে প্রশ্ন করা হবে, তোমার প্রশ্নের জবাব তো তুমিই দিতে হবে, আমি কিভাবে দিব? খাদিজা কয়, আমি জানি না নবী গো, দুনিয়ার মানুষ কবরের ভিতরে কি হয় দেখে না, শুনে না। আপনি নবী কবরের ভিতরে কি হয় দেখেন এবং শুনেন। আমি খাদিজার 3টা প্রশ্নের জবাব দিয়া আপনি আমাকে জাহান্নামী থেকে জান্নাতি বানায়া দিবেন। আজকে এতটুকুই নবীজির পারিবারিক জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, যে আমার নবীজি তার স্ত্রীর সাথে, সন্তানদের সাথে, পরিবারের সাথে কেমন ব্যবহার করেছেন। বন্ধুগণ আমার, বাবারা, ভাইয়েরা আমার, যদি আপনার পরিবারের কাছে আপনি ভালো থাকেন, আপনার পরিবারের কাছে আপনি সৎ পুরুষ থাকেন, পরিবারের কাছে যদি আপনার সৎ বাবা হন, আপনার পরিবারের কাছে যদি সৎ ভাই হন, তাহলে আল্লাহর কাছে আপনি ভালো হবেন, দুনিয়ার কাছে ভালো হবেন। আল্লাহ পাক নবীজির এই পারিবারিক